হরে কৃষ্ণ, রাধে রাধে। ইষ্ট এবং গুরুদেব ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনাটি বিশেষ গুরুত্বপূর্ণ, দয়া করে মন দিয়ে শুনবেন একটু। আপনারা হয়তো সকলেই জানেন, এই যে যক্ষ্মা বা টিভি রোগ আগে যেটা হতো তার কোনো চিকিৎসা ছিল না। আগে মানুষ যক্ষ্মা রোগে মারা যেত। সেই যক্ষ্মা রোগের কারণ, অন্যতম প্রধান কারণ হিসাবে যেটা বলা হয়েছে বীর্যক্ষয় বা সিমেন্সের নষ্ট করা। আধুনিক বিজ্ঞান কিন্তু আজ তা মেনে নিচ্ছেন। তারা নানা সমীক্ষায় দেখিয়েছে যে অত্যাধিক বীর্যক্ষয় বা সিমেন্স নষ্ট হলে যক্ষ্মা রোগ হতে পারে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ের 20 থেকে 24 নম্বর শ্লোকে এর উল্লেখ আছে। শুনুন তাহলে। রাজা শান্তনু কৈবর্ত কন্যা সত্যবতীকে বিবাহ করে এবং তার ঔরসে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য নামে 2 সন্তানের জন্ম হয়। রাজা শান্তনুর ছোট পুত্র বিচিত্রবীর্য কাশীরাজকন্যা অম্বিকা ও অম্বালিকাকে বিবাহ করেন। এদের দুজনকেই ভীষ্ম স্বয়ম্বর সভা থেকে বলপূর্বক অপহরণ করে আনেন। এই প্রসঙ্গটা আমরা সকলেই জানি। বিচিত্রবীর্য উভয় পত্নীতেই অত্যন্ত ভোগাসক্ত হওয়াতে যক্ষ্মা রোগগ্রস্ত হয়ে মৃত্যুমুখে পতিত হন। তাহলে আমরা কি জানতে পারছি? যে অত্যাধিক বীর্যক্ষয় অর্থাৎ সিমেন্স নষ্ট যদি হয় তাহলে কিন্তু যক্ষ্মা রোগ হতে পারে। আধুনিক কালের সমীক্ষাতেও কিন্তু এর সত্যতা প্রমাণিত হয়েছে। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত ব্রহ্মচর্য বিজ্ঞান, এই বইটির 324 নম্বর পাতায় একটি সমীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। আমরা এবার সেটিই পাঠ করব। যাদবপুর যক্ষ্মা হাসপাতালে একবার একটি সমীক্ষা চালানো হয়। সেখানে কয়েকটি ছেলে অকপটে স্বীকার করে তাদের বীর্যক্ষয় প্রবণতা এই ভয়ঙ্কর ব্যাধির মূলে রয়েছে। তারা অনুভব করতে পারে বীর্যক্ষয়ের দ্বারা দেহের মূলীভূত সার পদার্থ বেরিয়ে যায়, ফলে ভালো খাদ্যাদি কিছুতেই কিছু হয় না। দেহের ক্ষয় অনিবার্য হয়ে ক্ষয় রোগের সৃষ্টি করে। কয়েকটি ছেলে জানায় তারা বীর্যক্ষয় কয়েক মাসের জন্য সম্পূর্ণ বন্ধ করে এবং তাতে তাদের রোগারোগ্য ডাক্তারের অভিমত অনুসারে আশাতীত হয়। অর্থাৎ 1 বছরের জায়গায় 6 মাসের মধ্যে হাসপাতাল থেকে তারা ছাড়া পেয়ে যায়। 2-1টি ছেলে পরে ব্রহ্মচর্যকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং অনেক সৎকর্ম করে। তাহলে কি দেখা যাচ্ছে? বীর্যক্ষয় যদি বন্ধ করা হয় তাহলে রোগও কিন্তু দ্রুত সেরে যাচ্ছে, দুরারোগ্য রোগ দ্রুত সেরে যাচ্ছে। তাহলে দেখুন, 5000 বছর আগে আমাদের ঋষিমুনিরা যা বলে গেছেন আজ কিন্তু বিজ্ঞান তা মেনে নিচ্ছে। তাই যাদের সুযোগ আছে, বিশেষ করে ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবে, বীর্যক্ষয় করবে না। এই বীর্যক্ষয় যদি না করা হয় তাহলে কিন্তু জীবনে অভূতপূর্ব উন্নতি হবে তোমাদের। ব্রহ্মচর্য পালন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যায়। একাগ্রতা বৃদ্ধি পায়, মনের জোর বাড়ে, আয়ু বৃদ্ধি পায়। জীবনে বড় কিছু যদি করার ইচ্ছা থাকে তবে কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। এছাড়াও শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, আরও অনেক উপকার তোমরা পাবে। এইগুলো তো গেল জাগতিক বিষয়। এছাড়াও আধ্যাত্মিকভাবে দ্রুত উন্নতি করতে গেলে এবং ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করতে গেলে ব্রহ্মচর্য অবশ্যই পালন করা যায়। আরেকটা কথা বলে রাখি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, কেউ যদি দীর্ঘদিন অর্থাৎ 1-2 বছর ব্রহ্মচর্য পালন করে সন্তান জন্ম দেয়, তার সন্তান কিন্তু দৈব গুণসম্পন্ন হবে। তাই ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, তোমরা কিন্তু অবশ্যই ব্রহ্মচর্য পালন করবে। আর যারা সংসারী, তাদের পক্ষে যদি সম্ভব হয় তারাও কিন্তু ব্রহ্মচর্য পালন করবেন। তবে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে কিন্তু আধ্যাত্মিক পথে এগিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়। আমাদের শাস্ত্র কিন্তু সংসারীদের মাসে 1 বার সহবাসের অনুমতি দিচ্ছেন, তবে সেটা ধর্মপূর্বক যেন হয়। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম।
আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে।